الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون وقال رسول الله صلى الله عليه وسلم اتقوا النار ولو بشق تمرة أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা জামানার সময় থেকে বাছাই করে আদর করে মহব্বত করে আল্লাহ তাআলার ঘর মসজিদে নিয়ে এসেছেন। এই জন্য আমরা হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শরীরে শক্তি সামর্থ্য থাকাতে আল্লাহ তাআলার ইবাদত করো। আমরা অনেক সময় মনে করি, বিশেষ করে যারা যুবক বয়সে যারা আছে, এখন তো আমাদের আনন্দ ফুর্তি করার সময়, আমরা এখন আমাদের ইবাদতের বয়স হয় নাই। বয়স যখন বাড়বে, যখন বিয়ে শাদী করব, ছেলে মেয়ে হবে, নাতি নাতকর হবে, এরপরে আমরা আল্লাহ তাআলার ইবাদত শুরু করব। এটা হচ্ছে একটা শয়তানের একটা চক্রান্ত। শয়তান মানুষকে, দুনিয়াটাকে হায়াতে একেবারে সংক্ষিপ্ত, কিন্তু শয়তান এটাকে লম্বা করে দেয়, তুমি অনেক দিন বাঁচবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আনকাবুতের মধ্যে বলেন যে আল ফাসানা, একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে মানুষের দুনিয়া আখিরাতের তুলনায়, অর্থাৎ আখিরাতের একদিন দুনিয়া 1000 বছর সমান। আরেকটা হলো সূরাতুল মাআরিজের মধ্যে বলেন বিকদারুহু 50 আলফ সানা, অর্থাৎ আখিরাতের তুলনায় আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছর সমান। সুবহানাল্লাহ। তো এখানে এক জায়গায় 1000, আরেক জায়গায় 50,000, এটা হচ্ছে মুফাসসিরে কেরাম অভিমত দিয়েছেন, ব্যক্ত করেছেন। এটা হচ্ছে কারো ব্যক্তিগত আমলের কারণে, কারো কাছে মনে হবে যে একদিন 1000 সমান, আবার কারো কাছে মনে হবে কি 50,000 বছর সমান। আর আমরা এটাও জানি, দুনিয়ার জিন্দেগির মধ্যে যত প্রাণী আছে, সকল প্রাণীর কাছে সময় কিন্তু একরকম না। একরকম না। আমাদের কাছে যদিও মনে হয় 60 বছর 70 বছর, কিন্তু অন্য প্রাণীর কাছে এটা মনে হয় না তাদের কাছে। যেমন এটা বোঝানোর জন্য আমি বলতেছি, সূরাতুল কাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন আসহাবে কাফ, যখন এই আসহাবে কাফের মধ্যে যারা যুবক ছিল, তাদের ঈমান রক্ষা করার জন্য, তাদের দিনকে রক্ষা করার জন্য তারা যখন একটা গুহার মধ্যে যখন আশ্রয় নিয়েছিল, এবং তারা কতদিন ছিল এই গুহার মধ্যে ঢুকেছে, এবং তারা কি করলো, ঘুমিয়ে পড়ল।
ঘুম থেকে উঠে তখন তারা কয়েকটা কথা বলল, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, যে আমরা তো একদিন অথবা একদিনের কিছু সময় ঘুমাই না। অথচ তারা ঘুমাচ্ছে কত বছর? 309 বছর। 309 বছর ঘুমাইছে। ঘুম থেকে উঠে বলতেছে আমরা তো মাত্র একদিন, ওই যে আমরা যে সাধারণত ঘুমাই, যে রাত্রে 10টার পরে ঘুমাই যায়, ফজর আজান দিলে উঠে যায়, মনে হয় এরকম। অথচ তাদের কাছে মনে হইতেছে কি, অথচ আমাদের দৃষ্টিতে যারা জীবিত ছিল তাদের কাছে মনে হচ্ছে 309 বছর। এই জন্য কবরের জিন্দেগি ঠিক সেভাবেই হবে। যেমন সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলে, ক্বালু ইয়া ওয়াইলানা মা বা'সানা মিন মারকাদিনা। নেককার বান্দাগণ বলবে, আমাদের কি হলো, আমাদেরকে কে ঘুম থেকে জাগ্রত করলো? অথচ কবরের মধ্যে ছিল, হাজার হাজার বছর কিন্তু ছিল। তো মনে হবে কি এই যে এখনই ঘুম থেকে মাত্র ডাক দিল। এই জন্য আর তামিমদারি গত শুক্রবারে যে বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন্ত থাকা অবস্থায় উনি বলছেন যে আমি আর কিছুদিন পরে ছাড়া পাবো। তো তার কাছে কিছুদিন আর আমাদের কাছে কিছুদিন একরকম না। আর আল্লাহ তাআলার কাছে সময় আর আমাদের সময় একরকম না। প্রত্যেকটা প্রাণী দেখেন তাদের কাছে একটা সময়। যেমন আমরা কিছু পাখি লালন পালন করি, বিশেষ করে কবুতর, ঘুঘু পাখি, এগুলো অনেক সময় দেখা যায় 6 মাসের সময় কি করে ডিম দেয়, বাচ্চা দেয়। এই 6 মাস বয়সের সময় সে আপনার যুবক বয়সে পরিণত হয়, অর্থাৎ ডিম দেওয়ার উপযুক্ত হয়। আর মানুষ প্রাপ্তবয়স্ক হইতে গেলে কমপক্ষে 14 থেকে 15 বছর সময় লাগে। আর পাখির ক্ষেত্রে মাত্র 6 মাস। আর একটা 6 মাসের বাচ্চা তো ভালো করে বসতে পারে না, দাঁড়াইতেও পারে না। এগুলা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে আমলের কারণে মানুষের সময়টা কি হবে, একেবারে কম সময় মনে হবে। কারণ আমরা যখন কবরের মধ্যে যখন থাকবো তখন তো অনেক বছর থাকতে হবে। এটা যদি আমাদের দুনিয়ার সময় মতো যদি মনে হয় তাহলে তো একবারে বিরক্ত মনে হবে। এই জন্যই আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা সময়কে মূল্যায়ন করো। যেমন সূরা ইয়াসিনের মধ্যে শেষের দিকে আরো কয়েকটা আয়াত বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়া মান নুআম্মিরহু নাকিসু ফিল খালকি আফালা ইয়াকিলুন। আমি মানুষকে হায়াত দান করি, মানুষকে যদিও মনে হয় 60 বছর 70 বছর জিন্দেগি, কিন্তু আবার আমি তাকে শেষ পর্যন্ত আবার তাকে আমি উল্টাইয়া দিই। অর্থাৎ একটা মানুষ যখন 70 বছর 80 বছর 90 বছর যখন হয়ে যায় তখন সে আবার সে বাচ্চা বলে মনে তো শিশুর মতো হয়ে যায়। আল্লাহ তাআলা বলতেছেন যেটা আমি তার বয়সটাকে আবার আমি উল্টাইয়া দিই। এরপর আল্লাহ তাআলা বলতেছেন আফালা ইয়াকিলুন, মানুষ কি জানে না? কারণ এখানে আমরা উপস্থিত আছি, আমরা যে কেমনে কিভাবে আস্তে আস্তে আমাদের দৈহিক পরিবর্তন হচ্ছে, দেহ পরিবর্তন হচ্ছে, এটা আমরা নিজেরা কল্পনাই করতে পারি। একটা বাচ্চা থেকে নিয়ে সে কিভাবে সে বড় হচ্ছে আমরা সেটা কল্পনা করতে পারি। আমরা মনে করি যে অনেক দিন বেঁচে থাকবো, যুবকরা তো মৃত্যুর কথা মনেই হয় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের মধ্যে বলেন ওয়া মিনকুম মান ইউতাওয়াফা ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমুর লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি লিতাবলুগু আশুদ্দাকুম, এবং তোমরা যুবক বয়সে আস্তে আস্তে তোমরা কি হও, যখন তোমাদের শরীরে শক্তি এবং সামর্থ্য যখন এসে যায়, আবার এই বয়সের মধ্যে আমি তোমাদেরকে অনেকে মৃত্যু দান করি, আবার অনেকে আমি নিষ্কর্মা বয়স পর্যন্ত তাকে আমি পৌঁছে দিই। নিষ্কর্মা বয়স বলতে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার বয়স হয়েছে ঠিক আছে, কিন্তু তার জ্ঞান আছে, কিন্তু সেই জ্ঞান কোনো কার্যকরী না। অর্থাৎ নিষ্কর্মা বয়স থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা চাইতেন, আল্লাহ তাআলার কাছে বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাউতাতিল মাউতা ওয়া আউযু বিকা মিন আরযালিল উমুর। আল্লাহ তাআলার কাছে বলতেন হে আল্লাহ তুমি আমাকে হঠাৎ মৃত্যু থেকে নিষ্কর্মা বয়সটা কেউই পছন্দ করে না, আমাদের নবী যেও পছন্দ করতেন না।
যে বয়সের মধ্যে মানুষ পৌঁছে গেলে স্মৃতি শক্তি নষ্ট হয়ে যায়, একেবারে শিশুর মতো হয়ে যায়, এই বয়স থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানা চাইতেন। তো আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা 3 পারা হেফজ কোরআন অনুযায়ী 3 পারা মধ্যে এই আয়াতটা আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এখানে আল্লাহ তাআলা কাদেরকে বলতেছে? যারা ঈমান এনেছে তাদেরকে। আনফিকু মিম্মা রাযাকনাকুম, যে আমার দেয়া রিজিক থেকে তুমি কি করো? খরচ করো। আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, এমন দিন আসার পূর্বে লা বাইউন ফীহি ওয়ালা খুল্লা, যেদিন কোনো বেচাকেনা চলবে না। দুনিয়াতে দেখা যায় আমরা কেউ বিপদের মধ্যে পড়লে টাকা পয়সার মাধ্যমে, অর্থ সম্পদের মাধ্যমে আমরা বিপদ থেকে ফিরে আসতে পারি, অথবা কোনো যদি সাহায্যকারী থাকে, কোনো বন্ধু থাকে, বন্ধু এসে কি করে? বিপদের মধ্যে সাহায্য সহযোগিতা করে। কিন্তু আখিরাতের বেলায় এরকম হবে না। ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ, এবং কোনো সাহায্যকারীও থাকবে না, সাহায্য করার মতো কেউ থাকবে না। এই দিন আসার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তুমি কি করো? খরচ করো। আর আমরা খরচ করতে আমরা মন চায় না, মন চায় না আমাদের খরচ করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে আমাদের বলেছেন, আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকারাবুজ জামান, যে সময় একেবারে কাছে হয়ে যাবে, নিকটবর্তী হয়ে যাবে, সময়ের মধ্যে কোনো বরকতই থাকবে না। এবং ওয়ায়ুকাতুল ইলমু, এবং ইলমকে উঠিয়ে নেওয়া হবে, ওয়া তাযহারুল ফিতানু, এবং ফিতনা সমূহ চতুর্দিক থেকে প্রকাশ পেতেই থাকবে, একটার পর একটা ফিতনা আসতেই থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আরো বলে, তোমরা যে যুগটা ভালো পেয়েছো, পরবর্তী যুগটা আরো খারাপ হবে। এই বছরের চাইতে 2019 সালের মধ্যে হিসাব করে একটা করোনা বছর ছিল, এরপরে আরেকটা 20 সালের মধ্যে এরকম হয়েছিল। অর্থাৎ প্রত্যেক বছরে একটা না একটা বিপদ আপদ লেগেই থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি এটা মনে করো না যে তুমি এই বছরে তোমার খারাপ গেছে, সামনের বছরটা মনে হয় আরো ভালো যাবে। এই খারাপ করা থেকে নিজেকে বিপদে সংশোধন করতে হবে। ওয়া তাযহারুল ফিতান, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা শব্দ বলেছেন, ওয়া ইউলকাশ শুহু, এবং মানুষের অন্তরের মধ্যে কৃপণতা ঢেলে দেওয়া হবে। কত বড় একটা কঠিন কথা, যে মানুষ কি করবে? ঈমানদারদের মধ্য থেকে কৃপণতা এটা ঢেলে দেওয়া হবে। কেন ঢেলে দেওয়া হবে? মানুষ কি করবে না? দান সদকা করতে চাইবে না, কৃপণতা করবে। ওয়া ইউলকাশ শুহু, তাদের অন্তরের মধ্যে কৃপণতা এসে যাবে। আজকে দেখা যায় আমরা নিজেদের বাড়িঘর সৌন্দর্যের জন্য, ব্যবসা বাণিজ্য উন্নত করার জন্য হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করি, কিন্তু আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় খরচ করার জন্য আমরা এটা চাই না, দিতে চাই না। মসজিদের মধ্যে দান করতে চাই না, মাদ্রাসায় দান করতে চাই না, অসহায় মানুষদের পাশে দাঁড়াতে মন চায় না। কেন মন চায় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে যখন মুসলমান মুমিনের হৃদয়ের মধ্যেই আল্লাহ তাআলা ইউলকাশ শুহু, কৃপণতা ঢেলে দিবেন, এবং এটা খুব খারাপ একটা গুণ। আর আল্লাহ তাআলা দানশীলকে ভালোবাসে, কিন্তু এখানে কৃপণতা এসে যাবে অন্তরের মধ্যে, দান করতে মন চাইবেই না। এটাও কি কিয়ামতের অপেক্ষা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফান্তাযিরিস সাআ, তোমরা কি করো? কিয়ামতের অপেক্ষা করো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইয়াকসুরুল হারাজ, এবং হারাজ প্রচুর পরিমাণে হতেই থাকবে। হারাজ মানে বলা হয় শব্দকে, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হারাজ? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হারাজ আল কতল, যে হারাজটা হলো হত্যা, খুন খারাপি। অর্থাৎ পৃথিবীর মধ্যে এমন একটা সময় এসে যাবে যখন হত্যাটা একটা সাধারণ বিষয় মনে হবে, প্রতিদিন হত্যা হতেই থাকবে, গুম হতেই থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছে, যখন এমন একটা এই সময় যখন তোমরা পাবে, ফান্তাযিরিস সাআ, তখন তোমরা কি করো? কিয়ামতের অপেক্ষা করো। আজকে আমরা যদি পত্র পত্রিকায় মিডিয়াতে আমরা যদি তাকাই,
তাহলে দেখতে পাই চতুর্দিক থেকে শুধু খুন খারাপি, হত্যা, লুটপাট, লুটতরাজ চলতেই আছে। এগুলো কিসের আলামত? কিয়ামতের আলামত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন পান্তাদিরি সা, কিয়ামতের অপেক্ষা করো। তো এখান থেকে আমরা কি শিখলাম যে কৃপণতা জিনিসটা কি খুব খারাপ একটা জিনিস। কৃপণতা যখন আমার আপনার যখন এরকম মন যখন হয়ে যাবে, কার অন্তরের মধ্যে কি এটা একমাত্র আপনি জানেন আর একমাত্র কি আল্লাহ জানেন। যে আপনার অন্তর কি দান করার জন্য কি মন চায় না? আপনার অন্তরে আল্লাহর রাস্তায় খরচ করতে মন চায় না? যদি এরকম যদি মনে হয় তখন মনে করবেন আপনি ওই কিয়ামতের যে আলামতের মধ্যে আপনি হয়েছেন। আর যদি মন চায়, যদি আপনার যদি মন আল্লাহর রাস্তায় না করতে যদি মন চায়, তখন মরতে হবে যে আল্লাহ তাআলা আমাকে ভালো অবস্থায় রেখেছেন। এজন্য শুকরিয়া আদায় করা। দান আমরা দেখা যায় মসজিদে অনেক সময় 100 টাকা দান করলে, 500 টাকা দান করলে মনে হয় যে অনেক কিছু দান করছে। এই জন্য সূরাতুল মুনাজ্জামের মধ্যে আল্লাহ তাআলা আরো বলেন আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা। মানুষ কি মনে করে এত অর্থ সম্পদ কি করলো, তৈরি করলো, জমা করলো, সঞ্চয় করলো, ব্যাংকের মধ্যে কি করলো, অ্যাকাউন্টে জমা করলো, ওয়া আদ্দাদা এবং সে কি করে জমা করে রাখে এবং গণনা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এবং ওই মানুষ মনে করে এই অর্থ সম্পদ টাকা পয়সা এগুলা তাকে চিরমর করে রাখবে। আল্লাহ তাআলা বলেন যে কাল্লা, কষ্টের কালেও না, মৃত্যু যখন এসে যাবে তখন তোমার অর্থ সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু থেকে তোমাকে বিচ্ছিন্ন করে ফেলবে। এবং যারা টাকা পয়সা জমা করে রাখা যায়, তবে সঠিক সময়ে সঠিক নিয়ম মেনে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। যদি কেউ খরচ করে তখন সেই আয়াতের অন্তর্ভুক্ত হবে না। আল্লাহ তাআলা বলেন শুধু জমা করে রাখলো, সঞ্চয় করে রাখলো, কিন্তু আমার রাস্তায় কি করে না, খরচ করে না, কৃপণতা করে। আল্লাহ তাআলা বলেন লা ইউবাদান্না ফিল রুতাবা, ওই ব্যক্তি রুতাবার মধ্যে সে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কি জানেন ওয়াকাবাল রুতাবা? আপনি কি জানেন রুতাবাটা কি? আল্লাহ নিজেই প্রশ্ন করছেন। প্রশ্ন করার মানে হলো এই অবস্থাটা খুবই ভয়াবহ হবে। আল্লাহ তাআলা নিজেই উত্তর দিলেন নারুল্লাহিল মুকাদা, এটা হলো আল্লাহ তাআলা একটা প্রজ্বলিত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। এবং দুনিয়ার মধ্যে আমরা দেখি মানুষের শরীরের মধ্যে যখন আগুন লেগে যায়, তখন আগুন চামড়া পুরা, যখন চামড়ার মধ্যে আগুনটা যখন লেগে যায় তখন আস্তে আস্তে সে মৃত্যুবরণ করে। হাড্ডি পর্যন্ত ওই আগুন বুঝতে পারে না, এমনকি কলিজা পর্যন্ত বুঝতে পারে না, অন্তর পর্যন্ত বুঝতে পারে না। অন্তর পর্যন্ত বোঝার আগে সে কি করে মৃত্যুবরণ করে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এরকম বিবরণা করবে, আল্লাহর রাস্তায় খরচ করবে না, তারা কি হবে, তাদেরকে হুদমানতে নিক্ষিপ্ত করা হবে এবং তাদেরকে আগুনে পোড়ানো হবে এবং তাদের দেহ আগুনে পুড়বে। আগুন পুড়তে পুড়তে তাদের কলিজা পর্যন্ত অন্তর সমূহের মধ্যে আগুন লেগে যাবে। সবাই বলে নাউযুবিল্লাহ। কারণ আপনার কলিজার মধ্যে যে আপনার আগুন লাগাবে, তারপর আপনি কি করবেন না, মরবেন না। দুনিয়াতে তো দেখা যায় আমরা সামান্য একটা আগুন লাগলে সহ্য না করতে পারি, মানুষ কি করে মৃত্যুবরণ করে। আখিরাতের বেলায় সে মরবে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ তাআলা বলেন মানুষকে যখন জাহান্নামের মধ্যে যখন ঢোকানো হবে এবং তার চামড়া যখন পড়তে থাকবে, পড়ে পড়ে শেষ হয়ে যাবে, আবার আল্লাহ তাআলা নতুন চামড়া দান করবেন, আবার আল্লাহ তাআলা তাকে পড়াবেন। এটা কেন করবেন? আল্লাহ তাআলা বলেন লিয়াযুকুল আযাব, যাতে সে শাস্তিটা ভালো করে আস্বাদন করতে পারে। দুনিয়াতে দেখা যায় একবার একটা জায়গা মানে আপনার অপারেশন হয়েছে, আবার এই জায়গাটা ভালো হয়েছে, আবার অপারেশন চলতেছে এটার মধ্যে। তো আখিরাতের মধ্যে মানুষ যখন পড়ে যখন চামড়া যখন শেষ হয়ে যাবে, আবার আল্লাহ তাআলা তাকে নতুন চামড়া দান করবে, আবার আল্লাহ তাআলা তাকে পড়াবে। এইভাবে শাস্তি চলতেই থাকবে।
এইজন্য সূরাতুল মুনাফিকুন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঈমানদারদের লক্ষ্য করে বলতেছে, ঈমানদারগণ, তোমাদের অর্থ সম্পদ এবং সন্তান সন্ততি যাতে তোমাদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে যাতে গাফিল না করে রাখে। ওয়া মাইয়াফআল যালিকা, আর কেউ যদি কোনো অর্থ সম্পদের কারণে, টাকা পয়সার কারণে অথবা সন্তান সন্ততির কারণে সে যদি আল্লাহ তাআলার ইবাদত বندگির মাঝে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা হুমুল খাসিরুন, ওই ব্যক্তি তখন জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ানফিরু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন বান্দাগণ, তোমরা কি করো? তোমাদের মৃত্যুর আসার পূর্বেই তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। কিন্তু আমরা সময় দেখি, অনেক সময় দেখা যায় আমরা মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যু হওয়ার পর অনেক টাকা পয়সা মসজিদে এবং দ্বীনি প্রতিষ্ঠানে আমাদের দান করে, কিন্তু জীবিত থাকা অবস্থায় ওই দানটা সে করে না। জীবিত থাকা অবস্থায় দান করে, এটা আর কি মান আরো বেড়ে যায়। অনেক সময় দেখা যায় আমাদের গ্রামে একজন মারা গেল, ধনাঢ্য ব্যক্তি, এমনিতে কিন্তু সে মসজিদে কিন্তু টাকা পয়সা দান করে, কিন্তু হঠাৎ করে স্ট্রোক করে সে মারা গেল। মারা যাওয়ার পরই তার যে স্ত্রী ছিল, ওয়াইফ ছিল, সে বলতেছে যে মসজিদের নির্মাণে কাজ করতেছে, যে মসজিদের ঢালাই করতে যত টাকা পয়সা লাগে সব আমি দিয়ে দিব। কিন্তু আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা কি বলতেছেন যে মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, যে মৃত্যু আসার পূর্বেই তুমি কি করো? দান করো। আর আপনার ছেলে, আপনার সন্তান আপনার মৃত্যুর পরে দান করবে, এটা আপনি ভুলে যান। দান করতেও পারে, নাও করতে পারে। আপনি নিজে যা দান করবেন জীবিত থাকা অবস্থায়, এটাই আপনার জন্য জমা হবে। এই জন্য সূরাতুল ইনফিতার আল্লাহ তাআলা বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারা, মানুষ এটা জেনে যাবে সে মৃত্যুর সময়, মৃত্যুর পূর্বে সে কি করে এসেছে এবং কি রেখে এসেছে। তা আমরা যদি আল্লাহ তাআলা সত্যিকার অর্থে যদি প্রিয় বান্দা যদি হয়ে থাকি, তাহলে অবশ্যই মৃত্যুর আসার পূর্বেই আল্লাহর রাস্তায় দান করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাত্তাকুন নার, হে মানুষ, নিজেকে আগুন থেকে রক্ষা করো। ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, যে খেজুরের একটা দানা মাধ্যমে হলো, একটা খেজুরের দান করে হলেও তুমি কি করো? নিজেকে আগুন থেকে রক্ষা করো। আল্লাহ তাআলা বলতেছে, এই জন্য আমাদের সতর্ক হওয়া উচিত। আল্লাহ তাআলা কৃপণ লোকদেরকে ভালোবাসেন না, কৃপণ লোকদেরকে পছন্দ করেন না। কারণ আল্লাহ তাআলা বলতেছে তুমি খরচ করো। এই অর্থ সম্পদ কে দান করেছে? কে দিয়েছে? বলে আল্লাহ তাআলা দিয়েছে। এই আপনাকে টাকা পয়সা দিয়ে অর্থ সম্পদ দান করলো, মিল ফ্যাক্টরি মালিক বানাইলো। এখন আপনি এখান থেকে আপনার যে উত্তম যা উপার্জনগুলো আছে সেখান থেকে হালাল রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। এটা আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, যে মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, যে তুমি যে হালাল উপার্জন করো সেখান থেকে তুমি কি করো? আল্লাহর রাস্তায় দান করো। এইজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার মধ্যে বলেন আল্লাতী তাত্তারিউ আলাল আফিদা ইন্না আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ পাক বলেন মানুষকে শুধু এই জাহান্নামের মধ্যে শুধু দেওয়া হবে না, এতটুকুই শাস্তি শুধু তার জন্য নির্ধারিত নয়, আরো শাস্তি আছে। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, ওয়াইল হলো জাহান্নামের একটা উত্তপ্ত জায়গার নাম, জাহান্নামের একটা গর্তের নাম। আল্লাহ তাআলা বলেন ওই যারা কৃপণতা করে, যারা আল্লাহর রাস্তায় খরচ করে না, তাদেরকে জাহান্নামের গর্তের মধ্যে নিক্ষেপ করা হবে। নিক্ষেপ করে জাহান্নামের যে পিলার আছে, খুঁটি আছে, এই খুঁটিতে আগুনের পিলারের সাথে তাকে বেঁধে দেওয়া হবে। জাহান্নামের ধরেন একটা গর্ত করা হইল, এই গর্তের ভিতরে খুঁটি কি? খুঁটিটাও থাকবে আপনার আগুনে। এই আগুনের খুঁটি দিয়ে আপনাকে, আগুনের রশি দিয়ে আপনাকে বেঁধে দেওয়া হবে।
এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে ফি আমাদিন মুমাদ্দাদা ইন্না আলাইহি মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। এরপর ওই গর্তের ভিতরে একটা ঢাকনা থাকবে, ঢাকনাটাও কি করে দেওয়া, বন্ধ করে দেওয়া হবে। আগুনের তাপ ভালো করে যাতে সে উপলব্ধি করতে পারে, স্বাদ যাতে গ্রহণ করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা তাকে আগুনের বিলাইয়ের সাথে তাকে বেঁধে রাখবে। যারা কি কথা বলে, যারা আল্লাহর রাস্তায় খরচ করতে মন চায় না, আপনি মারা যান, মারা যাওয়ার সাথে সাথে সব কিছু শেষ। এই টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদ কোনো কিছুই যাবে না, এই দেহের কোনো মূল্যই থাকবে না। আমরা যেই দেহের জন্য এত কিছু করতেছি, সেই দেহটা যখন নিজের সচক্ষে যখন দেখব, তখন মনে হবে যে হায় হায়, এই দেহের জন্য আমি এত কিছু করেছি। যখন আজরাইল আলাইহিস সালামে যখন সাক্ষাৎ যখন আসবে, চলে আসবে, এই কথা তখন মনে মনে ভাববে। যখন আপনার শরীর থেকে আত্মাটা যখন বের করা হবে, এতদিন পর্যন্ত তো আমি আমার শরীরটাকে দেহটাকে দেখেছি দেখি নাই, কিন্তু তখন দেখবো। আমরা দেখেছি আয়নার মধ্যে দেখেছি, কিন্তু নিজের সচক্ষে দেখা আয়নার মধ্যে দেখা অনেক ব্যবধান। তখন সে আফসোস করবে, এই যে আমার দেহ তো মাটির মধ্যে পড়ে রইল, এই দেহ তো আমার সাথে যাচ্ছে না, মাটির দেহ মাটির সাথেই মিশে যাচ্ছে। তাহলে যাচ্ছে কোনটা, রূপটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। এই জন্য আমরা অনেক সময় করে দান করি, এই দানটা দেখা যায় অনেক সময় এই শুক্রবারে দান করলাম, আগামী শুক্রবারে কি দান করতে হবে? এই শুক্রবারে দান করেছি, এই ওয়াক্তের মধ্যে এই নামাজের মধ্যে আমি দান করলাম, আগামী একটু পরে আবার দান করতে হবে। এটা আমরা অনেক সময় মনে করি যে একবার সারা বছরে একদিন দান করলেই হয়, অথচ আল্লাহ তাআলা এটা পছন্দ করেন। আল্লাহ তাআলা বলতেছেন তুমি স্থায়ীভাবে দান করো। একটা আমরা যদি নিয়ত করি, দেখেন আলহামদুলিল্লাহ প্রত্যেক ওয়াক্তের মধ্যে, বিশেষ করে ফজর ছাড়া 4 ওয়াক্তে এখানে আপনার নামাজের পরে দান বাক্সগুলো চালু করা হয়। এখানে অন্তত আমরা যে কোনো একটা ওয়াক্তের মধ্যে আমরা যদি দান করি, 10 টাকা করে দান করলাম, ইমাম সাহেব আপনার সালাম ফিরাইলো, সময় দিতে থাকে, এই ফাঁকে কিন্তু আয়াতুল কুরসি কিন্তু করা যায়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটা পড়তে বসে দেখবে হয়ে গেছে। এরপর আমরা যদি নিয়ত করি যে প্রত্যেক সপ্তাহে আমরা মসজিদে কমপক্ষে 100 টাকা করে দিব, এটা কিন্তু সবার দ্বারা কিন্তু অসম্ভবের কোনো কিছু না। আমাদের মনে হয় যে হ্যাঁ হ্যাঁ আমি তো মাসিক একটা চাঁদা দিই, এরপর আবার দেখা যায় ওয়াক্তের মধ্যে দিই, আবার দেখা যায় প্রতি শুক্রবার আবার দান করতে হবে। এগুলো হচ্ছে শয়তানের প্ররোচনা, শয়তানের ধোঁকা। অথচ আল্লাহ তাআলা সূরা আন-নিসার মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা মনে করে যে আমার প্রভু হলো আল্লাহ, আমার রব হলো আল্লাহ, এবং আল্লাহ তাআলার হুকুমগুলো মেনে নেয় এবং প্রত্যেকটা কাজ ইস্তেকামত সহকারে করে। ইস্তেকামত মানে কি? অটল থাকা, অবিচল থাকা। যে আমি শুধু এই শুক্রবারে দান করলাম, আগামী শুক্রবারে দান করলাম না, এটার নাম কিন্তু ইস্তেকামত না। আমি শুধু প্রত্যেক রোজার মাসে শুধু কোরআন খতম দিলাম, সারা বছর কোরআন খতম দিলাম না, এটার নাম কিন্তু ইস্তেকামত না। ইস্তেকামত হলো আপনি রমজান মাসে যেভাবে প্রতিদিন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে একবার করে আপনি পড়তেন, সারা বছর আপনার এইভাবেই পড়তে হবে। সারা বছর না, একেবারে মৃত্যু পর্যন্ত করতে হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার প্রভুর ইবাদত করো মৃত্যুর আগ পর্যন্ত। অনেক বর্ণনা আছে এখানে আয়াতের অর্থ করে, ইয়াকিন আসলেই আল্লাহ তাআলার ইবাদত শেষ। যে কারণে এখানে ইয়াকিন দ্বারা মনে করে, ইয়াকিন মানে কি? দৃঢ় বিশ্বাস, নিশ্চিত। নিশ্চিত বলতে কি? পৃথিবীর মধ্যে সবচেয়ে নিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু। এটা সকল মানুষই কি করে? বিশ্বাস করে। আবার যারা গান করে, নাচানাচি করে, জিকির আজকার করে, তখন তারা বলে কি? এগুলো তো আল্লাহ বলে দিয়েছে, শাব্দিক অর্থ তারা করে যে ইয়ামালু মাশিদু, আল্লাহ তাআলা বলেছে তোমার যা মন চায় তুমি তাই করো। তেমন আমাদের যা মন চাইছে তাই করতেছি, আল্লাহ তাআলা তো বলতেই আছে।
কিন্তু পরের শব্দটা এটা আর কেউ করে না যে ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, সাবধান তুমি যা করতেছো সেগুলো কিন্তু আল্লাহ তাআলা দেখতেছে। একটা শিক্ষক যখন বলে এই তোমার যা মন চায় তুমি তাই করো, এটা মানে এটা এই না যে শিক্ষক তাকে সাথ দিয়ে দিবে, এটা মানে এটা তুমি যা করতেছো সেটা কিন্তু আমি কিন্তু তোমাকে ধরবো। এই জন্য এই মন যা চাই এরকম অর্থ বলে কিন্তু হবে না যে মালুমা শিখো যে তোমাদের মন যা চাই তাই করো। এরপর কোরআনের মধ্যে আরেকটা আয়াত আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতটা আমরা সবাই জানি, অর্থটা আমরা সবাই জানি, কিন্তু আয়াতটা পুরোপুরি কিন্তু বাক্যটা কিন্তু শেষ হয় নাই। বাক্যের সাথে আরেকটা অংশ আছে, এই অংশটা কেউ কিন্তু বলে না। এই অংশের মধ্যে বিভিন্ন ধর্মাবলম্বী যারা আছে, কেউ আপনার এই আয়াতের মধ্যে আছে, কেউ বা কি আয়াতের মধ্যে, কিন্তু এর আগের অংশটা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে, এই কথাটা সকল ধর্মের সকল মানুষই কি করে বিশ্বাস করে। এরপর আল্লাহ তাআলা বলেন সুম্মা ইলাইনা তুরজাউন, তারপর তোমরা আমার কাছে ফিরে আসতে হবে। এই কথাটা কিন্তু আমরা কেউ বলি না। এই জন্য সূরা নাজিয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন কেউ যদি কোনো বান্দা বান্দী যদি মনে করে তার রবের সামনে তাকে দাঁড়াতে হবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের প্রবৃত্তি থেকে কি করে নিজেকে কন্ট্রোল করে রাখে, নিয়ন্ত্রণ করে রাখে। আল্লাহ পাক বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এই অবস্থায় কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে তার ঠিকানা হবে জান্নাত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে যে আমার প্রভু হলো আল্লাহ। প্রভু মানে কি? প্রভু হলো তারবিয়াতুন শব্দ থেকে এসেছে। প্রভু ওই সত্তাকে বলা হয় যে সত্তা জন্মের সূচনা থেকে নিয়ে জীবনের শেষ পর্যন্ত তিনি লালন পালন করেন, তিনি বলেন রব। আমি আল্লাহকে করে স্বীকার করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করলাম, আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমল করলাম। আল্লাহ তাআলা বলেন সুম্মাস্তাকামু, এরপর তারা কি করতে থাকে? আমল করতেই থাকে। এইভাবে সে যদি একদিন শুধু নামাজ পড়লো না, আমরা মনে করি শুক্রবারে নামাজ পড়লাম, আগামী শুক্রবার আর পড়ার দরকার নেই, আজকে শুধু সূরা ইয়াসিন তেলাওয়াত করলাম, আগামী দিনে আমি পড়লাম না, এটার নাম ইস্তেকামাত না। ইস্তেকামাত হলো ওই শব্দকে বলা হয় যেটা আপনার মৃত্যু পর্যন্ত আমাকে আপনাকে করে যেতে হবে। সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ঈসা আলাইহিস সালাম বলেন মা কুনতু হাইয়া, আমি যতদিন পর্যন্ত জীবিত থাকবো ততদিন পর্যন্ত আমি নামাজ পড়ে যাব, ততদিন পর্যন্ত আমি যাকাত দিব। আমি যাকাত শুধু বছরে শুধু একবার দিলাম, পরের বছর কি নাই কোনো খবর নাই, এইরকম যাকাত আল্লাহ তাআলা কি করেন? পছন্দ করেন না। প্রত্যেক বছরে যদি আপনার যাকাত যদি ফরজ হয়ে যায় তাহলে প্রত্যেক বছরে আপনাকে যাকাত দিতে হবে। আপনি যদি মনে করেন এই সপ্তাহে দান করেছে আগামী সপ্তাহে দান করলে হবে না, আপনার সামর্থ্য আছে দান করা সত্ত্বেও আপনি যদি দান না করেন তাহলে আপনাকে ওই ওয়াইলুন জাহান্নামের উত্তপ্ত জায়গার মধ্যে আপনাকে প্রেরণ করা হবে, পাঠানো হবে, যে আগুনের মধ্যে পড়তে থাকবে, পড়তে তার দেহ পুড়ে যাবে, হাড়টি পুড়ে যাবে, অন্তর পর্যন্ত পুড়ে যাবে, তারপর সে মৃত্যুবরণ করবে না। এই জন্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাত্তাকুন নার ওয়ালাউ বিশিক্রি তামরাতিন, হে মানুষ তুমি কি করো? তোমরা আগুনকে রক্ষা করো, আগুন থেকে নিজেকে রক্ষা করো। ওয়ালাউ বিশিক্রি তামরাতিন, যদি আল্লাহর রাস্তায় একটা খেজুরের মাধ্যমে হলেও তুমি কি করো? নিজেকে আগুন থেকে রক্ষা করো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এইভাবে আমরা যদি দান করতে থাকি, কারণ এটা হচ্ছে হাউজিংয়ের মসজিদ, হাউজিং একটা কেন্দ্রীয় মসজিদ। আমরা অনেকে মনে করি একটা হাদিসে স্পষ্টভাবে আছে এলাকার মধ্যে সবচেয়ে যে একটা বড় মসজিদ থাকে ওই মসজিদের মধ্যে নামাজ পড়লে কি সওয়াব হবে বেশি। পাঞ্জাগারা মসজিদে আপনি যদি নামাজ পড়েন, পাঞ্জাগারা চাইতে এলাকার মধ্যে যে মসজিদটা সবচেয়ে বড় ওই মসজিদে নামাজ পড়লে কি সওয়াব হয় বেশি। এবং আল্লাহ তাআলা যখন রহমত বরকত নাযিল করে তখন এলাকার মধ্যে সর্বপ্রথম কোন জায়গায় রহমত বরকত নাযিল করে বলেন? সর্বপ্রথম আল্লাহ তাআলা মসজিদের মধ্যে নাযিল করে। এরপর মসজিদের মধ্যে যারা আসে নামাজ পড়ে তখন তারা এই রহমত বরকত নিয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা
সেই রহমত বরকত আমরা নিতে চাই না। আমল করা অনেক আলহামদুলিল্লাহ সুযোগ আছে। আমি তো মনে করি এখানে অনেকে হয়তো এটা খারাপ দৃষ্টিতে দেখে অনেকেই বলেও ফেলে যে প্রত্যেক ভক্ত থেকে দান বাক্স দিয়ে এগুলো কি ছাড়া লাগে, কিন্তু আমি মনে করি যখন এই আপনার এক কোণা থেকে কাতারের এক কোণা থেকে অপর কোণা যাওয়া পর্যন্ত যে সময়টা থাকে, এই সময়ের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি তোমরা পাঠ করো। আয়াতুল কুরসি যদি পাঠ করে তাহলে মৃত্যু হওয়ার সাথে সাথে এই দিন সে যদি মৃত্যুবরণ করে, মৃত্যু হওয়ার সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করবে। এটা একটা সুযোগ। এমনও অনেক মুসলিম থাকে দান করার জন্য আছে, কিন্তু সে দান করার কিন্তু সে জায়গা পায় না, এটা তার জন্য হইতে পারে। আবার মসজিদের মধ্যে আপনার ঢুকতেও আপনার দান থাকে। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার আল্লাহ তাআলা অন্য একটা আয়াতের মধ্যে বলেন, الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা খরচ করে দান করে রাতে এবং দিনে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে দান করতে থাকে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এর প্রতিদান তাদের রবের কাছে হয়ে যাবে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো ভয় ভীতি থাকবে না এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। এই জন্য এই দুশ্চিন্তাগ্রস্ত অন্য আয়াত থেকে আল্লাহ তাআলা বলেন, সূরা হামিদ সাজদার মধ্যে আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, কেউ যদি দান করতে থাকে করতেই থাকে, এমনকি মৃত্যু পর্যন্ত সে যদি দান করতেই থাকে, কেউ যদি মনে করে আমি এই সপ্তাহ দান করলাম আগামী সপ্তাহ দান করব, এইভাবে দান করতে করতে যদি এক সময় যদি মৃত্যুর সময় যখন হয়ে যাবে, আল্লাহ পাক বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তখন তার মৃত্যুর সময় যখন এসে যাবে তখন ফেরেশতারা তার সামনে অবতীর্ণ হবে। মালাকুল মাউতকে দেখে সে ভয় পাবে না, কারণ হঠাৎ করে ধরেন আবুবকর আউজিলের একজন মানুষ মৃত্যুবরণ করলো, এতদিন পর্যন্ত 10 বছর 20 বছর 40 বছর পর্যন্ত একই গ্রামের মধ্যে ছিল, বন্ধু বান্ধবের সাথে ছিল। হঠাৎ করে তার দেহটা তার রূহটা তার শরীর থেকে যখন বের হয়ে যাবে তখন সে খুব ভয় পাবে। হঠাৎ করে আজরাইলকে যখন দেখবে মনে মনে ভয় আসতে পারে, তখন ওই ফেরেশতারা বলবে, লা তাখাফ, হে আল্লাহর বান্দা তুমি ভয় পেও না। এবং সে যখন আস্তে আস্তে যখন তার রূহটা যখন বের হয়ে যাবে, সে মনে মনে ভাববে এখন আমাকে কোথায় নিয়ে যাবে, এখন তো আমাকে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাওয়া হবে। তখন ওই ফেরেশতারা বলবে, ওয়ালা তাহজান, হে আল্লাহর বান্দা তুমি দুশ্চিন্তা হবে না, তুমি চিন্তা করো না, তোমার কোনো ভয় নেই। ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং তুমি ওই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তোমার প্রভু তোমাকে দিয়েছে। সবাই বলি সুবহানাল্লাহ। তার সামনে যখন জান্নাত এবং জাহান্নাম যখন বাসতে থাকবে, এরপরে সত্যিকার নেককার বান্দা যদি হয়ে থাকে, আমলে সালেহ যদি হয়ে থাকে, তখন ওই আজরাইল ফেরেশতা এমন সুন্দরভাবে আকার আকৃতি আসবে, সে ভয় পাবে না এবং তার কানে কানে এসে বলবে, তোমার রব তোমাকে সালাম দিয়েছে। এই কথা শোনার সাথে তখন মনে মনে ভাববে, আর তুমি তোমার সন্তানের জন্য অবুঝ বাচ্চার জন্য তোমার যে টেনশন হচ্ছে, দুশ্চিন্তা হচ্ছে, তোমার পরিবারের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়ে নিলেন। এই কথা যখন বলবে তখন ওই আজরাইলকে বলবে, আজরাইল তুমি আমাকে কি করো, আল্লাহর কাছে তুমি নিয়ে চলো। এটা কখন হবে, যখন ইস্তেকামত সহকারে সে কি করবে, দান করবে। ইস্তেকামত সহকারে সে যখন দান করতে থাকবে আমল করতে থাকবে। আমরা তো এরকম হয়ে যে আমরা এক বেলা দান করে আরেক বেলা দান করতে মন চায়, এরকম হয় না? যে দেখা যায় অনেক সময় দেখা যায়, এটা তো আমাদের একটা প্রতিযোগিতা করা দরকার, যে এই সপ্তাহে দেখা যায় হাউজিং মসজিদ থেকে এত টাকা হবে, আগামী সপ্তাহে আরো হবে। এটা মসজিদের মুসল্লি অনুযায়ী অনেক সময় দেখা যায় একেবারেই কম। তাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে বলেছেন যে ওয়াইউল মাশরুহু, যে কিয়ামতের পূর্বে মানুষের অন্তরের মধ্যে বিপদতা ঢেলে দেওয়া হবে। ওয়ালা ইয়াকজিআন্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহানা ওয়ালা ইয়াকজিআন্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহানা, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের পূর্বে মুসলমানদের হৃদয়ে আল্লাহ তাআলা ওয়াহান ঢেলে দিবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল ওয়াহান, ওয়াহানটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত,
এই ওয়াহানটা হলো দুনিয়ার প্রতি মহব্বত ভালোবাসা, অর্থ সম্পদের প্রতি রূপ ভালোবাসা ভালোবাসা এবং মৃত্যুকে সে অপছন্দ করবে। এই অপছন্দ করার কারণে এইরকম যখন মনে হবে তখন মনে করবে সন্তানের ইচ্ছা, তখন তুমি কি করবে? আমাদের অপেক্ষা করো। এই জন্য ইনশাল্লাহ আমরা যদি নিয়ত করি প্রত্যেক সপ্তাহে, আগে আমি বলছিলাম যে আমরা যদি নিয়ত করি অন্তত কমপক্ষে 100 টাকা করে আমরা যদি দান করি মসজিদের মধ্যে, এই দান বৃথা যাবে না। এই দানের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে অনেক ধরনের মহাবিপদে আল্লাহ তাআলা কি করবেন? রক্ষা করবেন। এই জন্য আমরা ইনশাল্লাহ অন্তত 5 ওয়াক্তের মধ্যে একটা ওয়াক্ত দান করব। আমরা প্রত্যেক সপ্তাহে একটা দিন আমরা দান করব। প্রত্যেক শুক্রবার এক সপ্তাহে আমরা দান করি, মাসে আপনার 400 টাকা হবে। হিসাব করে এটা আল্লাহ রাস্তায় যায়, আল্লাহ রাস্তায় যাচ্ছে। এটার জন্য অনেক সময় কি আমরা আল্লাহ তাআলা সন্তুষ্ট হতে, এটা আল্লাহ তাআলা আমাদের নাজাতের ফয়সালা করে